Hello foodies, this is Bhavna from Food Story by সাকিব অ্যান্ড ভাবনা। আর ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনাতে কিন্তু সবসময় থাকছে আপনাদের জন্য সহজ 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 রেসিপি। এই চ্যানেলের বিশেষত্বই হচ্ছে আপনারা ঘরে থাকা উপকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের মজার মজার আইটেম কিন্তু তৈরি করতে পারবেন। তাই দেরি না করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের জন্য সহজ আরেকটি রেসিপি নিয়ে এসেছি। সহজ শুধু বলবো না, সহজেই আপনারা কিন্তু এটা বানাতেও পারবেন। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা এই পিৎজাটা তৈরি করতে পারবেন। তাই দেরি না করে লেটস গো টু মাই কিচেন। যেহেতু আমরা আজকে পিৎজা বানাবো, সো পিৎজা বানানোর জন্য আমাদের একটা ডো প্রিপেয়ার করতে হবে। ডোটা প্রিপেয়ার করার জন্য আমরা এখানে ইস্ট নিয়ে নিয়েছি। ১ চামচের মতো ইস্ট আমি এখানে ব্যবহার করেছি। আর এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিব। চিনিটাও আমি অলমোস্ট ৩ চামচ ৪ চামচের মতোই হচ্ছে চিনি দিয়েছি। এটা একদমই আপনাদের টেস্ট বাডের উপর ডিপেন্ড করবে। সো এখানে হচ্ছে আমি একটুখানি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। পানিটা কিন্তু খুব বেশি উত্তপ্ত হবে না, আবার খুব বেশি ঠান্ডাও হবে না। আপনারা যখন আঙুলটা চুবিয়ে দেখতে পারবেন, সেই পর্যায়ে হচ্ছে ওই পানিটা ব্যবহার করবেন। আর এখন আমি এখানে অ্যাড করব ময়দা। আমি আসলে যতটুকু ময়দা লাগবে ততটুকুই ব্যবহার করব। এখানে আমি আসলে বলতে পারছি না যে কতটুকু ময়দা আসলে আমার লেগেছিল। সো আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যখন ডোটা প্রিপেয়ার হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে আর ময়দা লাগবে না। আর অবশ্যই একসাথে কিন্তু ময়দা দিবেন না। ময়দা দেওয়ার সাথে সাথে ইস্টের যে স্মেল থাকে সেটা যাতে একটুখানি কম হয়, সেটা অনেকেই আসলে সেটা পছন্দ করেন না। দ্যাটস ওয়াই একটুখানি গুঁড়া দুধ কিন্তু আপনারা ব্যবহার করবেন। ডোটা মেক করার সময় অবশ্যই তেল কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে ডোটা অনেক বেশি সফট হবে এবং ফ্লাফি হবে। আর এক্ষেত্রে হচ্ছে ডোটা যখন প্রিপেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে একটুখানি তেল হাত দিয়ে ডোটার গায়ে মাখিয়ে দিবেন যাতে ডোটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। সো সেজন্য তেলটা কিন্তু একটুখানি ব্রাশ করে দিবেন। ওদিকে আমার ডোটা রেস্টে থাক আর এদিকে আমি হচ্ছে চিকেনটা রেডি করে নিব। সো আজকে আমি পিৎজার মধ্যে চিকেন ব্যবহার করছি। আমি এখানে চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, একটুখানি তেল দিয়েছি, চিকেনটা দিয়ে দিয়েছি। সাথে চিকেনের যে মশলাগুলো রয়েছে একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা, একটুখানি লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটুখানি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কিন্তু সব মশলাই অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। এখানে আমি কিন্তু আরেকটি মসলা ব্যবহার করেছি যেটা হচ্ছে চিকেন সিজনিং পাউডার। আপনারা কিন্তু যেকোনো সুপার শপে এই পাউডারটা পেয়ে যাবেন। সো আপনারা চেষ্টা করবেন যখনই আপনারা পিৎজা তৈরি করবেন, পিৎজা বলি বা চিকেন বান বলি, যখনই আমরা আসলে চিকেনের স্টাফিং দিয়ে কোনো কিছু তৈরি করি, সেক্ষেত্রে হচ্ছে এই মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। একটুখানি সয়া সস কিন্তু দিয়েছিলাম আমি চিকেনটার মধ্যে, অ্যান্ড চিকেনটা যখন আমার ফ্রাই হয়ে গিয়েছে, তারপর আমি ঘরে থাকা একটুখানি মটরশুঁটিও হচ্ছে ওই তেলটার মধ্যে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। ওই যে বলেছিলাম না, ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনাতে সবসময় আপনারা সহজ সহজ রেসিপি পাবেন। আপনাদের ঘরে থাকা জিনিস দিয়েই সুন্দর সুন্দর জিনিস আপনারা তৈরি করতে পারবেন, ওরকমই। সো এখানে আমার ডোটা কিন্তু রেস্টে রাখা হয়ে গিয়েছিল, অ্যান্ড এই ক্লিপটা আমি আসলে একটুখানি মিস করে গিয়েছি। যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি, ডোটা কিন্তু অনেকটুকু ফুলে গিয়েছিল। সো এখন আবার খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে যাতে ভিতরে যে বাতাসটা আছে সেটা বের হয়ে যায়। অলমোস্ট ৪ থেকে ৫ মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পরে আমি এখন একটা রুটি বেলে নিব। রুটিটা বেসিক্যালি একটুখানি বড় করে তৈরি করব। আমি পিৎজাটা যেখানে আসলে বেক করব, সেই বাটির অনুযায়ী বা সে ট্রে যদি থাকে আপনাদের কাছে, পিৎজা ট্রে, সে ট্রে অনুযায়ী আপনারা হচ্ছে একটা রুটি এখানে মেক করে নেবেন। এইখানে আপনাদেরকে একটুখানি বলে রাখি, আপনারা যদি পিৎজার ক্রাস্টটা একটুখানি মোটা চান, সেক্ষেত্রে অবশ্যই রুটিটা একটুখানি মোটা করে বেলবেন। আর যদি আপনারা থিন ক্রাস্ট চান, সেক্ষেত্রে হচ্ছে রুটিটা একটুখানি পাতলা করে বেলবেন। ওয়েল, আমি কিন্তু একটুখানি থিন ক্রাস্ট পছন্দ করি। দ্যাটস ওয়াই আমি একটুখানি চিকন করে হচ্ছে আমার রুটিটা বেলে নিয়েছি। অ্যান্ড আজকে আমি কিন্তু কোনো পিৎজা ট্রে ব্যবহার করছি না। একদম ঘরে থাকা নরমাল স্টিলের যে প্লেট রয়েছে, সেখানেই হচ্ছে আমি পিৎজাটা বেক করব। দ্যাটস ওয়াই আমি কিন্তু ওই প্লেটের মধ্যেই হচ্ছে পিৎজার যে রুটিটা আমি তৈরি করেছি সেটা কিন্তু একটুখানি টেনে টেনে ওই সাইজ অনুযায়ী কিন্তু করে দিয়েছি। আপনারা আসলে এখানে অনেক কিছু একটুখানি দেখে বুঝে নেবেন। সব কিছু তো আসলে বলে বোঝানো ওরকম পসিবল হয় না। সো আমি আশা করছি আমার ভিডিওটা যদি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন,
তাহলে আপনারা প্রত্যেকটা স্টেপই খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এই স্টেপে আমি হচ্ছে সবার ১ম এ টমেটো কেচাপ বা টমেটো সস আপনাদের হাতের কাছে যেটাই অ্যাভেলেবেল আছে, সেটা দিয়েই হচ্ছে পিজ্জাটাকে পুরাটাকে হচ্ছে স্প্রেড করে দিবেন। যথেষ্ট পরিমাণে সস আমি এখানে ব্যবহার করেছি অ্যান্ড অবশ্যই আপনারা কিন্তু কাঁটা চামচের মাধ্যমে আমি যে স্টেপটা করেছি সেটা কিন্তু অবশ্যই করবেন। তাহলে আপনাদের যে টপিংসটা বা এই যে সসগুলো আপনারা এখানে ব্যবহার করছেন সেটা কিন্তু পিজ্জার ভিতর পর্যন্ত পৌঁছাবে। অ্যান্ড দেন এখানে যে চিকেনটা আমি রান্না করেছিলাম ওই চিকেনটা খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণটা একটুখানি বেশি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে টেস্টটা আসলে অনেক ভালো লাগে। অ্যান্ড কেউ যদি চান এক্ষেত্রে কিন্তু গরুর মাংসও ব্যবহার করতে পারবেন। সো আপনারা যদি বিফ পছন্দ করেন সেক্ষেত্রে চিকেনের পরিবর্তে এখানে বিফও ব্যবহার করতে পারবেন। অ্যান্ড দেন এখানে আমি আরেকটা জিনিস কিন্তু দিচ্ছি। এটা কিন্তু একদম সিম্পল একটা জিনিস। সেটা আর কিছুই নয়। এখানে আমি হচ্ছে একটা ডিমকে স্ক্রাম্বল করে ভেজে নিয়েছিলাম। সেটাই আমি এখানে টপিংস হিসেবে ব্যবহার করছি। আর এখন ভেজে রাখা মটরশুঁটিগুলো সুন্দর করে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আসলে আমি টপিংসটা সবসময় চেষ্টা করি ঘরের জিনিসপত্র দিয়ে তৈরি করার। আমার হাতের কাছে যে জিনিসগুলা থাকে সেগুলা দিয়ে হচ্ছে আমি এই টপিংসটা তৈরি করে থাকি। অ্যান্ড দেন এখানে আমি কিছু পেঁয়াজকে একটু বড় করে সাইজ করে কেটে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে ২-৩ টা কাঁচামরিচ একটু লম্বা করে কেটে তারপর ছড়িয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্যাপসিকাম দিবেন। তাহলে টেস্টটা আরেকটু বেটার আসবে। অ্যান্ড দেন একটুখানি গাজর কুচি অ্যাড করে দিলাম। একটুখানি টেস্টিং সল্ট আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে অরিগ্যানো ব্যবহার করেছি। আমার ওই ক্লিপটা একটুখানি মিস হয়ে গিয়েছে। পিজ্জা বানানোর সময় আপনারা কিন্তু সবসময় অরিগ্যানোটা ব্যবহার করবেন। একটু বেশি পরিমাণে অরিগ্যানোটা ব্যবহার করলে আসলে পিজ্জার টেস্টটা অনেক বেশি বেটার হয়। সো আপনারা চেষ্টা করবেন অরিগ্যানোটা ব্যবহার করতে। যেকোনো সুপার শপে হচ্ছে আপনারা অরিগ্যানোটা পেয়ে যাবেন। আর এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। আমি আজকে চিজটা গ্রেট করিনি, একদম কেটে তারপর দিয়ে দিয়েছি। অনেকটুকু পরিমাণে চিজ আমি ব্যবহার করেছি। আপনারা যদি আরেকটু চিজই পছন্দ করেন, তখন আপনারা কিন্তু চিজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। অ্যান্ড এই তো আমার যে টপিংসটা অর্থাৎ পিজ্জাটা কিন্তু বেক হওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। সসের পরিমাণটা আপনারা সবসময় আপনাদের টেস্ট পাল্টের উপর ডিপেন্ড করে তারপর ব্যবহার করবেন। আমার কাছে মনে হয় টমেটো কেচাপটা একটুখানি বেশি হলেই খেতে ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি একটুখানি বেশি পরিমাণে দিয়েছিলাম। আর এইখানে আমি কিন্তু একটা চিকেনের মসলা অ্যাড করেছি। এটা বেসিক্যালি আমার আম্মুরই বানানো। সো আপনারা যদি রেসিপি চান সেক্ষেত্রে আমি আপনাদের সাথে ওটা শেয়ার করতে পারি। অ্যান্ড এই তো আমি কিন্তু আজকে চুলায় বেক করব। দ্যাটস ওয়াই আমি এটা চুলায় ভালো করে বসিয়ে দিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যখন আপনারা আসলে কোনো কিছু বেক করবেন তখন যাতে ঢাকনাটা উপর থেকে যাতে প্রপারলি থাকে। যাতে বাতাসটা বের না হয়ে যায়। অলমোস্ট 20 টু 25 মিনিটসের মতো লেগেছে আমার পিজ্জাটা তৈরি হতে। সো এই তো আমার পিজ্জাটা কিন্তু একদম রেডি। মাঝখানে আমি একটুখানি চেক করে নিয়েছিলাম পিজ্জাটা রেডি হয়েছে কিনা। সো একটুখানি কেয়ারফুলি এটা করবেন। এখন আমি পিজ্জাটা সার্ভ করে দিব। আমি কিন্তু ডিশটা চেঞ্জ করে নিয়েছি। সো এটা কিন্তু খুব ইজিলি উঠে যাচ্ছিল যে খুব লেগে আছে, খুব স্টিকি হয়ে আছে। অনেকে পিজ্জা তৈরি করেন দেখা যায় যে আসলে প্যানের গায়ে থেকে উঠেই আসে না। সো আমার রেসিপি ফলো করলে আশা করছি এমন কোনো প্রবলেম আপনাদের আসলে পড়তে হবে না। আর একটা ছোট্ট টিপস আপনাদের জন্য, যখন আপনারা হচ্ছে চুলায় কোনো কিছু বেক করবেন, সেক্ষেত্রে আপনারা যে কড়াইতে বা যে হাঁড়িতেই বেক করেন না কেন, সেটাকে কিন্তু অবশ্যই ১০ মিনিট চুলাতে ধিমি আঁচে কিন্তু রেখে দিবেন। সো এটাকে প্রিহিট করতে হবে। আমরা যখন ওভেনে তৈরি করি তখনও আমরা যেরকম প্রিহিট করে নেই, সো চুলাতেও যখন বেক করব তখনও কিন্তু প্রিহিট করে নিতে হবে। অ্যান্ড এখানে আমার পিজ্জাটা একদম রেডি। দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারাই বলুন, খেতেও কিন্তু যথেষ্ট মজা ছিল। অ্যান্ড আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ক্রাস্টটা কিন্তু আমি একটুখানি পাতলা রেখেছি। এটা আমি আসলে ব্যক্তিগতভাবে হচ্ছে একটু থিন ক্রাস্ট পছন্দ করি। দ্যাটস ওয়াই আমি এটাকে একটুখানি পাতলা রেখেছি। আমি কেটেও আপনাদের সাথে একটুখানি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ! দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতেও কিন্তু খুবই মজার ছিল। অ্যান্ড আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। খুব বেশি পুড়েও যায়নি, আবার খুব বেশি হার্ডও কিন্তু হয়নি। আমি যদিও থিন রেখেছি তারপর কিন্তু একদম পারফেক্ট ছিল। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।